ভাই ইমরান এই দোকান সহ আরো কয়েকটি দোকানের মূল মালিক। ছাত্রদল নেতা সাদের আশ্রয়ে তিনি এসব দোকান বসান। আমার সাথে কত হয়েছে কয়েকদিন এরা চাল টাল দিয়ে ব্যবসা করবো, এরা ব্যবসাটা করে দোকানটা কিনছে, তখন আবার বুঝে নিত আমাদের পক্ষে দোকান করা সম্ভব না। একটা লোক এরা জীবনে দোকানে দু তিন ঘন্টা খাই টাকা চলে সেটা যার জিনিস যার হেদের হচ্ছে পড়াশোনা হেদের হচ্ছে এরা দোকানের ভিতরে একটা জায়গায় 3 ঘন্টা খাই জীবনে কাজ করবে। এরা চাইতেছে যে আপনি 4-5 দিন সব কিছু করার পরে পরে লাগবে আমাদের যে তখন তো একটা যেগুলো কথা বলি বাংলা দিবে না তখন পাশে আমাদের একটা গেলে তখন কি নিবি তখন কিন্তু কত হচ্ছে এটা কিন্তু এই ফার্স্ট টাইম আপনি গাড়ি দিকে না আমি আমার জীবনে গাড়ি এই কাজটা কেন বলছিলেন আমি একটু কোনো গাড়ি বলি দোকান করে নিবো চাষ করে দোকানে একটা দোকান বসা বসে দিকে রাত দিকে দিল সম্ভবত আমি বেশি শুনছি আমি বলে বের বলছি করো কিন্তু যখন একটা রাত্রে 15 রাত করে গেছি আমি আরো কয়েকদিন দোকান দিয়ে আমি এখানে দোকানে শুনে আপনি যদি শাস্তি হচ্ছিল ঝামেলা কেন এখানে গেলে শুনি পরে দিতে হেরা যখন বসে পড়ে আমি রাজি ঠিক আছে আমার বাড়ি করে চলবো। অন্যদিকে রুবেল বেশ কয়েকটি দোকান ডক্টরিয়াল টিম ও ডাক আমাদের আজকের এই ডকুমেন্টারি প্রদর্শনের যে মূল উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে চাঁদাবাজ মুক্ত করা। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মস্তিষ্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি চাঁদাবাজি মুক্ত করা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাস মুক্ত করা যায়, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টেন্ডারবাজ মুক্ত করা যায়, দুর্নীতি মুক্ত করা যায়, তাহলেই পুরো বাংলাদেশকে চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজ মুক্ত করা সম্ভব। সেই জায়গা থেকে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি চলে আসছে সেই চাঁদাবাজির তথ্য চিত্র সহ উন্মোচন করার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকালকে রাত্রে এই চাঁদাবাজদের এক্সপোজ করার পর থেকে এক ধরনের ভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চালানো হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, যে দলের বিরুদ্ধে অভিযোগ, যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তারা যদি দায়িত্বশীল হতেন তাহলে তারা দায়িত্ব নিয়ে যেটি করতেন যে তার দলে কেউ যদি চাঁদাবাজের সাথে যুক্ত থাকে তার বিচার করতেন, তাকে শোকজ করতেন, তাকে অব্যাহতি দিতেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি না করে ছাত্রদল এবং তাদের নেতাকর্মীরা তাদের এই চাঁদাবাজিকে ডিফেন্ড করতে ব্যস্ত হয়ে পড়েছে। একই সাথে আমরা আজকে দেখলাম সকালবেলা তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঘাও করে তারা সেখানে একটি দাবি দাওয়া উত্থাপন করেছে। দাবি দাওয়া উত্থাপন করা অবশ্যই যৌক্তিক অধিকার প্রত্যেকটা শিক্ষার্থীর আছে, কিন্তু আপনারা দুঃখজনক হলো সত্য, নিজের দলকে চাঁদাবাজ মুক্ত না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার মতো হাস্যকর একটি পরিস্থিতি অবতারণা তারা করেছে।